أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ পৃথিবী একটা অপরের সাথে মিলিত অবস্থায় ছিল, কম্প্যাক্ট মিলিত অবস্থায় ছিল। ফাতাকনাহুমা, পরে আল্লাহ বলেন পরে আমি উভয়কে পৃথক করেছি। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং পানির সাহায্যে সকল বস্তুকে আমি প্রাণবন্ত করেছি, সঞ্জীবিত করেছি। আফালা ইয়ামিনুন, তারা কি বিশ্বাস করবে না? তো আকাশ পৃথিবী স্টার্ট করা হয় নাই, প্রথমে সৃষ্টি করে রেখে, যেমন একটা মাল আপনি গুদামজাত করে রাখেন, যেমন আপনি একটা মিসাইল, আণবিক বোমা, এই যে পাকিস্তান কবে বোমা বানাই রাখছিল, কিন্তু ভারত যখন ফাটালো তখন এক সপ্তাহ এরা ফাটাইলো। এর আগে তো ছিল, কিন্তু এটা আটকা অবস্থায় ছিল। তো আল্লাহ বলেন আকাশ পৃথিবী এই দুটোই আমি বহু আগে সৃষ্টি করেছি, কিন্তু এগুলিকে আমি কম্প্যাক্ট মানে ভাঁজ করে সাজিয়ে একটার সাথে একটা মিশিয়ে আমি রেখে দিয়েছি, কিন্তু পরে আমি এটাকে উন্মুক্ত করেছি। এই পৃথিবীকে যখন চালু করা হয়েছে তখন পৃথিবীর নদী সমুদ্রের স্রোত শুরু হয়েছে, চন্দ্র সূর্যের উদয় অস্ত শুরু হয়েছে, বাতাসের প্রবাহ শুরু হয়েছে, গ্রহ নক্ষত্র আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। এটা হলো পৃথিবীর চালু। আর চালু হওয়ার আগে এগুলো কিছুই আমরা দেখতে পাইতাম না। এই জন্য আল্লাহ বলেন যে আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে আমি তাদেরকে বন্ধ রেখেছিলাম, পরে আমি ওটা খুলে দিয়েছি। রাতাকা মানে বন্ধ করা, আর ফাতাকা মানে খুলে দেওয়া। আমি সৃষ্টি করে ওটাকে বন্ধ রেখেছিলাম, আমি পরবর্তীতে খুলে দিয়েছি। আর কি করেছি? পানির সাহায্যে সকল বস্তুকে আমি জীবন্ত করেছি। অর্থাৎ এই পৃথিবীকেও জীবন্ত করা হয়েছে পানির মাধ্যমে। পৃথিবীতে যখন আল্লাহ পানি সরবরাহ করেছেন, তখনই পৃথিবী সব কিছু উৎপাদন করার ক্ষমতা লাভ করেছে। এবং এইভাবে প্রত্যেকটা প্রাণীর জন্মের মূল উৎস পানি। আমরা মানুষ দেখেন, আমরা বীর্যতে সৃষ্টি হয়েছি, সেটাও একটা পানি। আল্লাহ বলেন সকল বস্তুকে আমি প্রাণবন্ত করেছি পানির সাহায্যে। আফালা ইউমিনুন, কাজেই তারা কি ঈমান আনবে না? তার কারণ হলো এই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কার আছে বলেন? আল্লাহ ছাড়া এই ক্ষমতা আর কারো নাই। কাজে আল্লাহর প্রতি ঈমান আনা এটা আমাদের নৈতিক মানে জরুরি। এটা আমাদের জ্ঞানের দাবি যে আমরা যদি জ্ঞানী হই তো আল্লাহর উপরে আমাদের ঈমান আনা উচিত, যে আল্লাহ আছেন এবং তিনি এগুলো সব করছেন। ওয়া জাআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আল্লাহ বলেন আমি স্থাপন করেছি পৃথিবীতে পাহাড়গুলি, যাতে করে পৃথিবী তাদেরকে নিয়ে না কাঁপে। তামিদা মানে কাঁপা। মানে এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে চলে। কাজে এটা যদি খুব বড় একটা ওজনওয়ালা বস্তু না হয়, তাহলে এই পৃথিবীটা চলার সময় এমনভাবে জার্কিং হবে, এমনভাবে কাঁপবে যে আমরা যারা এই পৃথিবীর প্যাসেঞ্জার, আমরা তো বমি করে মরে যেতাম। কাজে এই পৃথিবী খুব দ্রুত গতিতে চলার কারণে তো তার মধ্যে যাতে কোনো ধমাকা বা জার্কিং না হয়, এই জন্য আল্লাহ পাহাড় দিয়া পৃথিবীটাকে ওজন করেছেন, শক্ত করেছেন। দেখেন রেলগাড়ি, এই রেলগাড়িতে মানে লোহার সব চাকা, সমস্ত বডিটা লোহার। এই যদি লোহা না হয় তাহলে ওটা কিন্তু হালকা যদি কোনো জিনিস হয় তো ওটা 30-40 মাইল গতি দিলেই ওটা ছটকে পড়ে যাবে। আর এই রেলগাড়িটা প্রচণ্ড ওজন, একটা ইঞ্জিনেরও কমপক্ষে ওজন 105 টন, দুইটা চাকার ওজন অন্তত 60 টন। তো এইভাবে একটা রেলে কত হাজার টন ওজন। এই ওজন যদি না থাকে তাহলে ওটা চলতে গেলেই ওটা পড়ে যাবে, ওটা ছটকে যাবে। বড় বড় স্টিমার
মানে যেটাকে মাদার ভেসেল বলা হয়, সবচেয়ে বড় মানে স্টিমার যেগুলিতে মাল বহন করে, তো এগুলি যখন মাল আনলোড করা হয় তখন এগুলি চালানোর আগে এগুলিকে পানি দ্বারা বোঝাই করা হয়। মানে 200 টন বা 1000 টন পানি তোলার পরে এটা চালানো হয়, তাহলে এটা তার ভিতরে যারা ক্রু আছে, নাবিক আছে, তারা সুস্থ থাকতে পারবে। আর যদি এই পানি ঢুকে ওটাকে ওজন না করা হয় তোর মধ্যে মানে এমনভাবে ধমাকা নাড়াচাড়া হবে যারা বমি করবে। আগে যখন স্টিমারে হাজিরা যাইতো হজ করতে, কত যে কষ্ট তাদের হইতো, অনেক হাজিরা বমি করতো ওই জাহাজের ধাক্কায়। এই জন্য আল্লাহ বলেন যে এই পৃথিবীটা তোমাদের জন্য আমি এমন সুন্দর করেছি, তোমরা বুঝতেই পারছো না যে এটা চলে। এটা বোঝেন যে এইটা চলে, আমরা তো নিরিবিলি আসি, মনে হয় যেন এটা একটা স্থিতিশীল একটা স্থির জিনিস উপরে আমরা আসি। আসলে তো তা নয়, এটা ভীষণ বেগে এটা চলছে। এবং শুধু পৃথিবী একা না, যত আপনি দেখেন অকুল্লুন ফি ফালাকে ইয়াসবাহুন, আল্লাহ অকুল্লুন মানে প্রত্যেকটা এই মহাকাশে উড়ে বেড়াচ্ছে। আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলি উড়ে বেড়াচ্ছে। কিন্তু এগুলিকে এমনভাবে চুম্বক সিস্টেম দ্বারা ফিট করা হয়েছে যে যে যেখানে আছে ওই জায়গায় বসেই সে থাকবে। চলার কারণে কেউ লাশামসিয়াম বাগিলান তুদরিকাল কামারা, চাঁদ সূর্যকে ধরতে পারে না, সূর্য চাঁদকে ধরতে পারে না, একটা আর একটাকে স্পর্শ করতে পারে না। এমনভাবে চুম্বক সিস্টেমের মাধ্যমে ফিট করা আছে। গাড়ি যত জোরে চলে, কোনোদিন গাড়ির পিছনের চাক্কা কি সামনের চাক্কাকে ধরতে পারে? যত স্পিড করাবেন দুইও চাক্কা একভাবেই চলবে। তো এটা কিন্তু পৃথিবীর সিস্টেমটা, আল্লাহ তাআলা মহাকাশ সিস্টেমটা চুম্বক সিস্টেমের মাধ্যমে করে রেখেছেন। এমনভাবে তার চতুর্দিকে চুম্বক লাগাই রেখেছেন যে ওটা যথাস্থানে স্থির থাকবে, ওটা নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। এ আল্লাহর এক মহাকুদরত। এই জন্য আল্লাহ বলছে যে তারা কি ঈমান আনবে না? আমার এই কুদরতের প্রতি তারা কি লক্ষ্য করে না যে আমি কিভাবে আমরা একটা জিনিস শূন্য রাখতে পারছি? একটা বিমান শূন্য রাখার জন্য কত তেল, কত জ্বালানি, কত কিছু দরকার, তারপর একটা বিমান শূন্য থাকে। কিন্তু এই পৃথিবীটা এত বড় একটা বস্তু, এটার পিছনে কি জ্বালানি আসে, কি ফোর্স আসে, কি তেল মোবিল আসে যে এটা চলছে। দেখেন তো, খনিজ সম্পদ যা আছে তা আমাদের প্রয়োজনে, তা তো পৃথিবীর প্রয়োজনে না। এইগুলি চিন্তা করার জন্য আল্লাহ বলছেন আফালা ইউমিনুন, যে আমার এই আকাশ পৃথিবীর সৃষ্টির প্রতি তারা দেখার পরেও তারা কি ঈমান আনবে না যে আমি আল্লাহ, আমি এটা সৃষ্টিকর্তা। এগুলো চিন্তার বিষয়। আপনি চিন্তা করেন, একটা জাহাজের কত জ্বালানি দরকার একটা জাহাজ চলার জন্য। পৃথিবীটা কিসে চলে এবং সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কিসের সাহায্যে চলছে? একমাত্র আল্লাহর হুকুম। একমাত্র আল্লাহর হুকুমে এগুলি মহাশূন্যে সব ভাসমান। এই আকাশ, পৃথিবী যায় দেখেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু মহাশূন্যে ভাসমান। এর কোনোটারই উপরে নিচে কিছু নাই, শুধু গতি। এই গতির উপরে এগুলো শূন্যে অবস্থান করছে। এমনি আর ঢিল ছুঁড়ে মারে, যতক্ষণ গতি থাকবে শূন্যে থাকবে, গতি শেষ মাটিতে পড়ে। পৃথিবীটা চুম্বক, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র চুম্বক, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। ও জাআলনা ফিহা ফিজাজান সুবুলা, এবং আমি স্থাপন করেছি পৃথিবীতে বড় বড় প্রশস্ত রাস্তা। এই বড় বড় রাস্তা কেন? লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা সুন্দরভাবে চলাচল করতে পারে। রাস্তা যদি বড় না হয় তাহলে অ্যাক্সিডেন্ট। এই যে এখনই সন্ধ্যার পর খবর দেখলাম যে চট্টগ্রাম কক্সবাজারে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, 5টা লোক তো মারা গেছে, আরও অন্তত 25 জন জখম, তার মধ্যে আরও কয়জন মারা যাবে আল্লাহ ভালো জানেন। রাস্তা সংকীর্ণ। এই আরাফাত মুজদালিফায় যাইতে যে রাস্তা, সৌদি আরব দেখেছেন, ওই রকম রাস্তা যদি হয় তাহলে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় কম থাকে। তা আল্লাহ বলেন আমি বড় রাস্তা করেছি, তোমরা রাস্তাকে সংকীর্ণ করো না। রাস্তা করতে গেলে কেউ জমি ছাড়তে চাবে না, রাস্তা সোজা নিতে পারবেন না। আমার রাইড থেকে ওই এল থেকে এই রাস্তা আঁকা বাঁকা, এই আঁকা বাঁকা হওয়ার জন্য মানুষ অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। একজন ড্রাইভার একজনকে দেখতে পায় না। এই না দেখার কারণটাই হলো অ্যাক্সিডেন্টের কারণ। রাস্তায় চলার মূল নীতিটা হলো লেট ইউ বি সিন, তোমাকে দেখতে দাও। অর্থাৎ তুমি কোন জায়গায় আসো তোমাকে জানি দেখতে পাই ড্রাইভার,
আপনি একটা গাড়ির পিছনে আসেন, ওই সামনের ড্রাইভার দেখে না, আপনি হুট করে যখন ডান দিকে যাবেন আপনি গাড়ির তেলে পড়ে যাবেন, কারণ ড্রাইভার আপনাকে দেখে নেই। এই জন্য এমনিগুলো জেনারেল কথা যে অলওয়েজ কিপ টু দ্য লেফট, তুমি সবসময় বামে থাকো, বাম দিকে চলো। তো গাড়ি ঘোড়া আমাদের দেশে যে আইনে বামে চলে, সৌদি আরব তো ডানে চলে। আর আপনি সবসময় চিন্তা করবেন আপনার যানবাহন আপনি নিজে কখনোই এমন অবস্থায় থাকবেন না যে আপনাকে দেখতে পাচ্ছে না। আপনাকে যদি দেখে তাহলে ও আপনাকে মারবে না, ওর গাড়ি থামাই আপনাকে বাঁচাবে। কিন্তু না দেখলে কী করবে? মনে করছে খালি জায়গায় গাড়ি স্পিডে আসে আর আপনি বাইরেই বসেন, এখন ও থামাতে পারছেন না, আপনিও যেতে পারছেন না। এই জন্য এসব বিষয়গুলি আমাদের বুঝে শুনে চলতে হবে। সুবুলান ভেজা যান, বড় রাস্তা, যাতে তোমরা লাল মিহাতাদুন, যাতে তারা চলতে পারে। ওয়াজআলনা সামা সাকফাম মাহফুজা, করেছি আমি আকাশকে সুরক্ষিত ছাদ। এই বিল্ডিংয়ের ছাদ, আমাদের এই পৃথিবী একটা ঘর, এইটার ছাদ হচ্ছে আকাশ। আমাদের পৃথিবী একটা ঘর, এটার ছাদ হচ্ছে আকাশ। ঘর তৈরি হয় আগে, ছাদ হয় পরে। এই জন্য পৃথিবীর সৃষ্টি হয়েছে আগে, কোরআনের যেটা বর্ণনা, আকাশ সৃষ্টি হয়েছে তারপর। আওয়ালামিরাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। এরপরে দেখেন সাকফাম মাহফুজা, সুরক্ষিত আকাশ। ওমান আয়াত মুরিদুন, এবং মানুষেরা আল্লাহর এই নিদর্শন হতে তারা মুখ ফিরিয়ে রাখে। এই নিদর্শনগুলি তারা গভীর নজরে তারা এগুলো তারা দেখে না। ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এবং সবগুলি আকাশে উড়ে বেড়াচ্ছে, সবগুলি মহাকাশে উড়ে বেড়াচ্ছে। তা আমাদেরও বিমানগুলি উড়ে বেড়ায়, কিন্তু এটার পিছনে পাইলট, তেল, জ্বালানি সব লাগে, কিন্তু আল্লাহর এগুলি চলে যে কিসে এটা আমরা দেখি না। যখন না দেখি তখন এটা একমাত্র আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে এগুলো চলে, এটা আমাদের মানতে হবে, এটা আমাদের ঈমান। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সাফা মানে সাঁতার কাটা, এরা বাতাসে সাঁতার কাটে। পানিতে যেরকম মাছ সাঁতার কাটে, তো এই আমাদের এই পৃথিবীটা শূন্যের উপরে বাতাসে সাঁতার কাটছে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলেন, আপনার পূর্বে কোনো মানুষকে আমি অমরত্ব দান করি নেই, যে তারা মরবে না। হে রাসূল, আপনার আগে এরকম কোনো মানুষকে আমি অমর করে সৃষ্টি করি নেই। আফা মিত্তা, আপনি যদি মরে যান, ফাহুমুল খালিদুন, তাহলে তারা কি অমর হয়ে থাকবে? কখনোই না। কাজে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বহু আগে যারা সৃষ্টি হয়েছে এখনও মরে নাই, এর অর্থ এই না যে তারা অমরত্ব লাভ করেছে। যেমন খিজির আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামকে দাফন করছে উনি। আদম আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালাম নৌকে তুলছে খিজির আলাইহিস সালাম, সে এখনও আছে। মূসা আলাইহিস সালামের সময় যে মূসা আলাইহিস সালাম আর যে খিজির আলাইহিস সালামের ঘটনা কোরআনে বিস্তারিত বর্ণনা আছে। তো এই খিজির আলাইহিস সালাম তো বহু আগে সৃষ্টি হয়েছে, সে আসে কিন্তু অমর না, সে কিয়ামতের আগে মরবে। ঈসা আলাইহিস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের অনেক আগে সৃষ্টি হয়েছেন, তিনি আকাশে সংরক্ষিত আছেন, তিনি পৃথিবীতে আসবেন, তারপর আবার তিনি মরবেন, কাজে তিনি অমর না। অমর হলো আমাদের সামনে যে মরণটা আছে, এই মৃত্যুটাকে যদি কেউ এড়াতে পারে তো সে হবে অমর। এই মৃত্যুটা কেউ এড়াতে পারবে না, ফেরেশতারাও এড়াতে পারবে না। ফেরেশতাও সিংহার ফুৎকারে সবাই মরবে, তারপর আবার তাদেরকে আল্লাহ জীবিত করবে। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি আপনার পূর্বে কোনো মানুষকে অমরত্ব দান করি নাই, ইটারনাল লাইফ আমি দেই নাই। আপনি যদি মারা যান তাহলে কি তারা অমর হবে? কখনোই না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান, আমি পরীক্ষা করি তোমাদেরকে ভালো মন্দ দ্বারা। শার মানে খারাপ আর খাইর মানে ভালো। তোমাদেরকে আমি ভালো মন্দ দিয়ে পরীক্ষা করি, ফিতনা, এটা আমার পরীক্ষা। ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনা হবে, সবাইকে। তো ভালো মন্দ ভাই পরীক্ষা।
যে আপনাকে যদি নিয়ামত দান করে, তা আপনি কি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, না অহংকার করেন, না এর দ্বারা আপনি অন্যের ক্ষতি করেন, জুলুম অত্যাচার করেন, এটা দেখবে। আবার যদি আপনার সম্পদ কমিয়ে দেয়, তখন কি আপনি আল্লাহর সাথে কোনো খারাপ আচরণ করেন, বা আল্লাহর দুর্নাম করেন, বা নিজে অধৈর্য হন, এটা আল্লাহ পরীক্ষা করেন। কাজে উভয় অবস্থাতেই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। আর আমরা সবাই আল্লাহর কাছে প্রত্যান্বিত হব, আমাদের সবাইকে আল্লাহর কাছে উপস্থিত করা হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়াইজা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, যখন কাফেররা আপনাকে দেখে তো আপনাকে তারা উপহাসের বস্তু হিসেবে গণ্য করে। দেখলেই বলে এই পাগল, এই জাদুকর, এই গণক, এইভাবে আপনাকে নানা ভাষায় তারা উপহাস করে এবং বলে আহাযাল ইয়াজকুরু আলিহাতাকুম, এই নাকি সেই ব্যক্তি যে তোমাদের ভগবানদের সমালোচনা করে? হ্যাঁ, এই নাকি সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীর সমালোচনা করে? ওহম বিযিকরির রহমানে হুম কাফিরুন, তারা রহমানের স্মরণকে অস্বীকার করে। রহমানের জিকির, রহমানের স্মরণ, এটা তারা করে না। আল্লাহকে ডাকেন, আল্লাহর যতগুলি নাম আছে, যে কোনো নামে আল্লাহকে আপনি ডাকতে পারেন। কুলিদুল্লাহ আবদুর রহমান আইয়্যাম্মা তাদু, আল্লাহ বলছেন আল্লাহ নামে ডাকো, রহমান নামে ডাকো, যে নামে তোমরা ডাকো, ফালাউল আসমাউল হুসনা, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলি ধরে তোমরা আল্লাহকে ডাকবে। কিন্তু যে নামগুলি আসমায়ে হুসনার মধ্যে নাই, এমন নামে আল্লাহকে ডাকা যেন না হয়। যেমন খোদা, এই খোদার নামটা আসমায়ে হুসনার মধ্যে নাই। খোদা, ঈশ্বর, ভগবান, নারায়ণ, এই যে কত নামে আল্লাহকে মানুষ ডাকে, কিন্তু আল্লাহ বলছেন না, আমার যে নামগুলি আসমায়ে হুসনার মধ্যে আছে, এগুলি তোমরা এই নামে আমাকে ডাকবে, এর বাইরে কোনো নামে আমাকে ডাকবে না। আর এই নামগুলি সব আরবি ভাষায়, আর আরবি অক্ষরের নাম্বার আছে। আপনার মোবাইল নাম্বার ভুল হলে যেমন কল যাবে না, তো এই আল্লাহর এই আরবি অক্ষরের নাম তো আল্লাহ, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সত্তার, গফফার, যেটাই বলেন আরবি নাম, এটার একটা নাম্বার আছে। আবজাদ, হাওয়াজ, হুত্তি, সাফাস, কালেমান, সাক্ষাস, দাস, আবজাদ, হাওয়াজ, হুত্তি, কোরসাদ, সাফাস, সাক্ষাস, দাস, আলিফে 1 আর গাইনে 1000, এটা হলো আরবি নাম্বার। এটা আমার বই 6 নম্বর অথবা 7 নম্বর বইতে আমার একটা দেওয়া আছে, আরবি অক্ষরের নাম্বার, আল-ওয়াদার বইতে। খুলিকাল ইনসানু মিন আজাল, আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করা হয়েছে ব্যস্ত পদার্থ দ্বারা। এই পদার্থটাই ব্যস্ত আমাদের, যার জন্য আমরা সবাই ব্যস্ত, এবং এই ব্যস্ততা ধৈর্যহারা হয়েই আমরা শেষে মারামারি, ধাক্কাধাক্কি আমরা শুরু করে দিই। তো আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে আজাল, মানে ব্যস্ততম পদার্থ দ্বারা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন তার পায়ের দিক থেকে রূহ ছেড়ে দেওয়া হয়েছে, হাঁটু পর্যন্ত যখন প্রাণ আসছে, তখন আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করছেন। তা আল্লাহ আয়াত নাযিল করেছেন খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে ব্যস্ততম পদার্থ হতে সৃষ্টি করা হয়েছে। প্রাণটা ভিতরে আসতে শুরু করেছে পায়ের দিক থেকে, হাঁটু পর্যন্ত আসার পরে আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করছে। তা আমরা ওই আদমের মধ্যে আমাদের মাটি ছিল, সেখান থেকে তো আমরা আমাদের অংশটা বীর্যে রূপান্তরিত করে আল্লাহ পৃথিবীতে বিস্তার করে ছেড়ে দিয়েছেন। তাই আল্লাহ বলেন খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে ব্যস্ততম পদার্থ হতে সৃষ্টি করা হয়েছে। সাউরিকুম আয়াতি, অচিরেই আমার নিদর্শনগুলি আমি দেখাবো। ফালা তাস্তাজিলুন, তোমরা দ্রুত কামনা করো না। আমার শাস্তির নিদর্শন আমি যেগুলো বলেছি, জান্নাত জাহান্নাম সবই তোমরা দেখতে পাবে, কিন্তু দ্রুত কামনা করো না যে এখন কেন দেখি না, এটা বলো না। ওই আকুলুনা মাতা হাজাল ওয়াদিন কুমকুম সাদিকিন, এটাও ব্যস্ততার ব্যাপার। তারা বলে এই প্রতিশ্রুতি কবে আসবে? যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো, যে তোমরা বলো পৃথিবী ধ্বংস হবে, বিচার হবে, হাসর নাসর হবে, এটা কবে হবে? এটাও আমাদের যে ব্যস্ততার বিষয়। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন আজকে ১,৫০০ বছর, কিন্তু পরকালের তুলনায় বা এই আমাদের পৃথিবীর এই জগতের বাইরে গেলে
এই 1500 বছর মানে 1.5 দিন। আল্লাহ পরিষ্কার করে বলেছেন ওয়াইন্না ইয়মান ইনদা রব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণনা করো সেই হিসাবে আল্লাহর কাছে একটা দিন হলো 1000 বছরের সমান। অর্থাৎ এই পৃথিবীর গণ্ডিটা, এই গ্র্যাভিটিটা পার হলেই 1000 বছরের সমান দিন। তো সেই হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন মাত্র 1.5 দিন হয়েছে, বেশি দিন হয়নি। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন উজুহিহিম আন-নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন, যদি জানতো কাফেররা যখন তারা এমন একটা অবস্থায় উপনীত হবে, লা ইয়াকুফুনা আন উজুহিহিম আন-নার, যে তারা তাদের মুখমণ্ডল থেকে আগুন ঠেকাতে পারবে না, ওয়ালা আন যুহুরিহিম, এবং তাদের পিঠে আগুন জ্বলবে তাও তারা ঠেকাতে পারবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো রকম সাহায্য করা হবে না। জাহান্নামের দিকে জাহান্নামে ঢুকাবার আগে তাদের হাত পা বেঁধে নেওয়া হবে, এই হাতগুলি গলার সাথে জড়াইয়ে বাঁধিয়ে দেওয়া হবে, পাগুলি পিছনের দিকে ভাঁজ করে গলার সাথে বাঁধিয়ে দেওয়া হবে, এইভাবে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। কাজেই মানুষের যে কোনো বিপদ হলে মানুষ হাত ব্যবহার করে, ঠেকাতে পারুক আর না পারুক, হাত হলো শক্তি। কিন্তু এদের হাত, দোজকবাসীদের হাত গলার সাথে বাঁধা থাকবে, পাগুলি উল্টোভাবে গলার সাথে বাঁধা থাকবে। এই জন্য আল্লাহ বলছে যে এই আগুনটা তারা তাদের মুখমণ্ডল থেকেও ফিরাতে পারবে না, আর পিঠ থেকেও ফিরাতে পারবে না। এই আগুন চতুর্দিক থেকে তাদেরকে গ্রাস করবে। বালতাতিহিম বাগদাতান, আল্লাহ বলেন এটা হঠাৎ করে আসবে। কিয়ামত যখন আসবে হঠাৎ করে আসবে। একটা মানুষ খেতে বসে, লোকমাটা মুখের দিকে তুলছে, এটা মুখ বন্ধ নিতে পারবে না। একটা মানুষ দোকানে বেচা কেনার জন্য একটা কাপড়ের ভাঁজ খুলছে, এই কাপড়টা ভাঁজ করতে পারবে না। এর মধ্যে কিয়ামত আসবে। যে যেখানে আছে, মাঠে ঘাটে হাটে বাজারে, কেউ কিয়ামতের সিঙ্গার ফুৎকার শুরু হলে এই বাজার থেকে বাসায় যেতে পারবে না কেউ, যে আমি বাসায় গিয়ে মরবো, এমন শক্তিকার হবে না। যে যেখানে আছে ওইখানেই তার ধ্বংস, সে বেহুশ হবে, মরবে, চূর্ণ বিচূর্ণ হবে, সব কিছু হবে। আল্লাহ বলেন বালতাতিহিম বাগতাতান, এই কিয়ামত তোমাদের কাছে আসবে হঠাৎ। ফাতাবহাতুহুম, অথবা তাদেরকে হতবুদ্ধি করে ফেলবে, তারা জ্ঞানহারা হয়ে যাবে। ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা, তারা উহা ফিরাবার কোনো ক্ষমতা রাখবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে সময়ও দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। যখন আসবে ঠিক তখনই আসবে, আগেও না পরেও না। ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, হে রাসূল আপনি জেনে রাখেন যে আপনার পূর্বে যারা রাসূল ছিল তাদের সাথে উপহাস করা হয়েছে। আপনার সাথে কাফেররা উপহাস করে, আপনার নাম মুহাম্মদ, ওরা বলে মোজাম্মাম। মোজাম্মাম মানে যাকে দোষারোপ করা হয়েছে, যার সমালোচনা করা হয়েছে। সাদেক আলামিন তার লকব ছিল, ওরা বলে কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী খেয়ানাতকারী। নবুয়তের পরে আল্লাহ রসুলের এই উপাধিগুলি তারা পাল্টে ফেলছিল। তাহলে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ রসুলের পরে এই অভিযোগ তারা চাপিয়েছিল। লাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, আপনার পূর্বে যারা রাসূল ছিল তাদেরকে উপহাস করা হয়েছে। অতএব হাকা বিল্লাযিনা সাকিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, অতএব যে বিষয়গুলির উপরে তারা উপহাস করত সেই বিষয়গুলি তাদেরকে পরিবেষ্টিত করবে। যে আগুনকে উপহাস করছে, আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে, আগুনে সব কিছু পুড়ে যায়, আর সে বলে যে ওইখানে গাছ হবে, জাক্কুম গাছ, দোজকে কোরআনে আছে না। এইভাবে আবু জাহেল ঠাট্টা করত, মানে খাজুরের ভিজানো পানি শরবত নিয়েছে ওতে, এই জাক্কুম হলো এইটা, দেখো খাজুর ভিজানো পানি, এটার নাম জাক্কুম, আসো তোমরা আসো, আমরা সবাই জাক্কুম খাই। এভাবে উপহাস করত। এই জন্য আল্লাহ বলেন যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করে ওই বিষয়গুলি তাদেরকে পরিবেষ্টিত করবে। ওই জাক্কুম গাছের সামনে উপস্থিত হওয়ার পর দেখা হচ্ছে, এই দেখো জাক্কুম গাছ আছে কিনা। আর দুনিয়াতে এই জাক্কুম গাছ নিয়ে তোমরা উপহাস করতেছিলে, আগুনে গাছ হইতে পারে কিনা। আগুন দ্বারা আল্লাহ একটা প্রাণী সৃষ্টি করছেন, তা আগুন দ্বারা গাছ হইতে পারে না। আগুনের কাপড় কাটিয়া জাহান্নামীদের পোশাক করা হয়, কোরআনে বলা আছে না। তা আগুন দ্বারা আল্লাহ ইচ্ছে করলে যা ইচ্ছে তাই করতে পারেন। কি তুমি মানুষ
যে তুমি পারো না, আর কি তুমি কি আল্লাহকে তোমার মতো মনে করো অক্ষম? সে যা ইচ্ছে তাই করতে পারেন। আল্লাহ বলেন এভাবে যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করত, এই বিষয়গুলি তাদেরকে পরিবেষ্টিত করবে। আল্লাহ বলেন কুল, আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে, মাইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহার, দিবারাত্রিতে তোমাদেরকে কে হেফাজত করে, কে রক্ষা করে মিনার রহমান, রহমান হতে। রহমান যদি তোমাদেরকে শাস্তি দেয়, তো এই দিবারাত্রিতে রহমান থেকে তোমাদেরকে কে রক্ষা করতে পারে? বালুমান যুক্র রব্বি মরিদুল, বরং তারা রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। রবের জিকির, রবের স্মরণ, এই রবের জিকির হলো কোরআনুল আল্লাহর জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি, কোরআনের হেফাজতকারী আমি। আম লাহুম আলিয়াতুন তামনাহুম মিন দুনিনা, অথবা আছে কি তাদের কোনো ইলাহ যে রক্ষা করবে তাদেরকে আমার মোকাবিলায়? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব, আমার মোকাবিলায় তাদেরকে রক্ষা করবে এমন কোন ইলাহ কি তাদের আসে? লা ইয়াস্তাতিউনা নাসরা আনফুসিহিম, তারা যেগুলিকে ইলাহ বানিয়েছে তারা তো নিজেদেরকেই রক্ষা করতে পারে না। কি পারে? মূর্তিরা নিজেকে রক্ষা করতে পারে? মানুষেরা যখন কেউ কেউ দুষ্ট লোকেরা মূর্তি ভেঙে ফেলায়, মূর্তি ঠেকাতে পারে? কোরআনে আল্লাহ বলছে যে তারা মাসি বানাতে পারে না, এবং মাসিতে তাদের কোনো ক্ষতি করলে সে মাসিটাকেও তাড়াতে পারে না। মূর্তির উপরে বসে ওই রং থাকে না, ওই মাসিতে রঙগুলি বসে বসে খায়। এটা সূরা হজের মধ্যে আছে যে মাসি যখন তাদের থেকে কিছু কেড়ে নেয়, যে তারা সেই মাসিটাও তাড়াতে পারে না। এই মূর্তি তোমাদের কি উপকার করবে? এই মূর্তি পূজা করেও তারা খুব গৌরবান্বিত। কেন? বড় দল আসে, দল বড়। আল্লাহ বলেন হাসরের মাঝে তোমরা একা একই আমার কাছে আসবে, তোমার দল বল থাকবে না। তুমি মনে রাখো, তুমি দল বল নিয়ে তুমি মিথ্যারূপী অসত্যর উপরে তুমি যা কিছু করছো, তুমি মনে রাখো তুমি ওই আতিনা ফরদা, তোমরা সবাই আমার কাছে একা একই আসবে। তখন আমি জিজ্ঞাসা করব যে তোমাকে কে অনুমতি দিয়েছিল? তোমার ভগবানদেরকে ডাকো, এখন তোমাকে ফিরাক, আমি তোমাকে এখন শাস্তি দিব, আগুনে ফেলবো, তোমার ভগবানদেরকে তুমি ডাকো। আল্লাহ বলবেন সেদিন। কাজে দল বড় হইলে যে সে সত্য তা নয়। সত্য ঠিক সত্যের জায়গায় সত্য, কেউ মানুক কি নাই মানুক। আল্লাহ বলেন তারা তো তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে না। ওয়ালাহুম মিন ইউসাবুন, এবং আমার বিপক্ষে তাদের কোনো সাথী হবে এমন কাউকে পাবে না। সঙ্গী সাথী হলে তা নিয়ে একটা আন্দোলন বা একটা কিছু করা যায়। আল্লাহ বলেন আমার বিরুদ্ধে তারা কোনো সঙ্গী সাথী পাবে না, কেউ আমার বিরুদ্ধে দাঁড়াবে না। আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে এমন কোনো ক্ষমতা আছে? বল মাত্তানা হাউলে আবাহম, বরং আমি ভোগবিলাস দান করেছি এদেরকে এবং এদের পিতৃপুরুষদেরকে। হাত্তা তল আলিমুল উমর, এভাবেই তাদের দীর্ঘ হায়াত আমি দান করেছি, লম্বা জীবন আমি তাদেরকে দান করেছি। আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না? আন্না নাতিলা নানকুসুহা মিন আতরাফিহা, আল্লাহ বলেন তারা কি দেখে না যে আমি এই মুশরিকদের জমিন চতুর্দিক থেকে আমি কমিয়ে নিয়ে আসতেছি। মুসলমানরা ধীরে ধীরে একের পর এক অঞ্চল জয় করছে, একের পর এক অঞ্চল জয় করছে, এবং দশম হিজরিতে মক্কা অঞ্চল সহ 12 লক্ষ বর্গমাইল এলাকা সব মুসলমানরা জয় করেছে। আল্লাহ সেই কথাটা বলেন যে তারা কি দেখে না যে আমি তাদের জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে নিয়ে আসতেছি। আফামুল গালিবুন, তাহলে তারা কি জিতবে, জয়যুক্ত হবে? কখনোই না, তারা পরাজিত হবে, অপমানিত হবে, দুনিয়ায় অপমানিত হবে, পরকালের শাস্তির সম্মুখীন হবে। কুল ইন্নামা উনজিরুকুম বিল ওহী, আপনি বলেন যে আমি তোমাদেরকে ওহীর মাধ্যমে সতর্ক করছি, আমার নিজের কোনো কথার মাধ্যমে নয়। কিন্তু ওয়ালা ইয়াসমু সুমুদ্দুয়া, কিন্তু বধির সে তো কোনো আহ্বান শুনতে পায় না। এরা বধির, এরা কানে শোনে না। এজা মায়ুনজারুন, যখন তাদেরকে ভয় দেখানো হয়, ভয় দেখানো হইলেও তারা কানে শুনতে পায় না। এদেরকে বধির সুম্মুম বুকমুন অমিয়ন বলেছেন। এরা বধির, বোবা, অন্ধ। তার কারণে এই অর্গানগুলি নফসে আম্মারার অধীনে চলে গেছে। এগুলি যদি নফসে মুতমাইন্নার অধীনে থাকতো তাহলে তারা মানে দৃষ্টিশক্তি সম্পন্ন, শ্রবণ শক্তি সম্পন্ন এটা হইতো। কিন্তু যেহেতু তাদের এই সেন্স অর্গানগুলি নফসে আম্মারার দখলে চলে গেছে, এই জন্য আল্লাহ বলেন
এরা বধির, অন্ধ, এরা শুনতে পাবে না। ওয়ালাইম মাসাতুম নাফাতুম মিন আযাবি রাব্বিকা, যদি তাদেরকে শাস্তির একটা ধমাকা, শাস্তির একটা পালা যদি তাদেরকে স্পর্শ করে আপনার রবের পক্ষ থেকে, অবশ্যই তারা বলবে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না জালিমিন, হায় ধ্বংস আমাদের জন্য, আমরা তো জালিম ছিলাম, আমরা ভুল করেছি, এটা তারা বলবে। আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ন্যায়সঙ্গতভাবে মাপ উপস্থাপন করব, সঠিক মাপ আমি সেদিন উপস্থিত করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো মানুষের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, খারদাল মানে রাই, সরিষা, যদি সরিষা বড় বড় ন্যাক বধ হয়, আতাইনা বিহা, আমি তা উপস্থিত করব। ওয়াকাফা বিনা হাসিবিন, এবং হিসাব নেওয়ার ক্ষেত্রে আমি যথেষ্ট। সরিষা বড় বড় ন্যাক বধ তাও আল্লাহ উপস্থিত করে আপনার দাড়ি পাল্লে মাপ হবে। কিন্তু যদি আল্লাহ তাআলা মোমেনদের ব্যাপারে অনেক ছাড় দেবেন, মোমেনদের ব্যাপারে আল্লাহ বলছে যে বড় বড় অপরাধগুলি না করলে তোমাদের ছোট গুণাগুলি ক্ষমা করে দেওয়া হবে, আর যাদেরকে আল্লাহ শাস্তি দেবেন তাদের ওই সরিষা পরিমাণ অপরাধেরও শাস্তি তাদেরকে দেওয়া হবে। আর যারা ক্ষমা পাবে তারা অনেক ক্ষমা তাদের জন্য আল্লাহ করবেন। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকান, নিশ্চয়ই আমি দিয়েছি মূসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে ফুরকান, মানে এমন কিতাব যেই কিতাব দ্বারা তারা ভালো মন্দ পার্থক্য করতে পারত। ও জিয়া, এবং সেটা ছিল আলো। ও যিকরা লিল মুত্তাকিন, এবং উপদেশ মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা রবকে ভয় করে না দেখে। মুত্তাকিনের বৈশিষ্ট্য কি? যে না দেখে রবকে বিশ্বাস করে। ওহুম মিনাস সাআতি মুশফিকুন, এবং তারা কিয়ামতকে ভয় পায়। হাযা যিকরুম মুবারাকুন, আল্লাহ বলে এই হচ্ছে উপদেশ, এই কোরআন। মুবারাকুন, মঙ্গলময়, বরকতময়। আনজালনাহু, আমি এই কোরআন নাজিল করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা কি এই কোরআনকে অস্বীকার করবে? তাহলে আল্লাহকে বিশ্বাস করতে হবে গায়েবে, না দেখে। আমরা না দেখে সবই বিশ্বাস করি। আমরা আমাদের জন্মসূত্র যদি অনুসন্ধান করি, এখানে আমাদের শেষ হলো 2 রুকু 50 নম্বর আত্মহত্যা শুরু। আমরা 50 নম্বর আত্মহত্যা বসেছি। দেখেন, আমাদের জীবনের সব কিছু গায়েবের উপরে নির্ভর করে। আমরা মানুষ সামাজিক জীব। সামাজিক জীব কাকে বলে? যে প্রাণী তার নিজের কাজ একা করতে পারে না, সেই প্রাণী হলো সামাজিক জীব। আর যে প্রাণী তার নিজের কাজ একা করতে পারে, সেই প্রাণী সমাজের কাছে মুখাপেক্ষী না, সে সামাজিক জীব নয়। যেমন শিয়াল, এই শিয়াল সামাজিক জীব নয়। কেন? সে যখন একটা মুরগি ধরবে, তো অন্ধকার রাত্রে মুরগির ঘরের মধ্যে, মুরগির খোপের মধ্যে, আপনারা কি বলেন, মুরগির ঘরা না কি খোপ বোঝেন, এই মুরগির খোপের মধ্যে গভীর অন্ধকারে একটা মুরগি ধরার জন্য শিয়াল আপনার কাছে একটা আলো চাবে না। এমন চৌক আল্লাহ দিয়েছে, অন্ধকারে সে আরও ভালো দেখে, ডিম পাড়া মুরগি খুঁজে বার করবে। এই শিয়াল মুরগিটা খাবে, এই জন্য আপনাদের কারো কাছে সে দাও চাবে না, হাইসা চাবে না, তেল মরিচ কড়াই চাবে না, কিছু চাবে না, জ্বালানোর জন্য আগুন চাবে না। সে ওই মুরগিটা কাঁচা চিবিয়ে খাবে, খুব মজা করে, আরাম করে ঘুমাবে। নাকের উপরে লেজটা ঘুরিয়ে দেবে, নাকের লোম না, এইটা শীত নিবে, লেজটা নাকে দিয়ে দিলে ওরা ফুল বডি এয়ার কন্ডিশন, গায়ে লোম আসে। এখন এই শিয়াল তার সব কাজ একা করতে পারে, কিন্তু আমরা আমাদের কোনো কাজ একা করতে পারি না। আপনার লেবাস, পোশাক, শরীরের মানে একটা নখ কাটার বস্তু পর্যন্ত এটা আমরা নিজেরা তৈরি করতে পারি না, বলেন পারি? এই জন্য আমরা সামাজিক জীব। যে প্রাণী নিজের কাজ একা করতে পারে না, সেই প্রাণীর নাম হলো সামাজিক জীব। আর যে প্রাণী তার কাজ একাই সব কিছু করতে পারে, সেই প্রাণী সামাজিক জীব নয়। তা আমরা সামাজিক জীব। তা আমাদের সামাজিক পরিচয়টা হলো যে একটা পরিবার, এই পরিবারের প্রধান হলো পিতা, তারপরে মাতা, এই পিতা মাতার অধীনে আমরা সন্তান, এই নিয়ে একটা পরিবার। এরকম অনেকগুলি পরিবার নিয়ে একটা সমাজ, এরকম অনেকটা সমাজ নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়, এর নাম সামাজিক জীব। কিন্তু এইটা সম্পূর্ণ গায়েবের উপর নির্ভর করে। তার কারণ আপনি, আপনার পিতা জন্মদাতা, এ ব্যাপারে আপনি কি কিছু জানেন? চিন্তা করে দেখেন, আপনি কি কিছু জানেন? আমি কি জানি? এটা একমাত্র আল্লাহ জানে। তাহলে এটা গায়েবী বিশ্বাস,
যে মা বলছে, সমাজের লোকে বলছে যে এই তোর বাবা, আমরা সবাই এইটা আমাকে বাবা বলছি, কিন্তু আমরা দেখতে তো পাই নাই। এভাবে আপনি দেখেন আপনার ভাই বোন, এগুলো আপনার গায়েবী বিশ্বাস, এ সম্বন্ধে আপনার চাক্ষুষ কোনো প্রমাণ আপনার কাছে নাই। এরপর মা, খালা, মামা, এই মামা আমার নানার জন্মে হয়েছে, তাকে আমি দেখেছি। এই চাচা, আমার বাবার জন্মে আমার দাদার ঔরজাত সন্তান চাচা, আমার বাবার পরে চাচা, এখন আমি এই যে চাচা আমার দাদার জন্মে হয়েছে, তাকে আমি দেখেছি। তাহলে আমরা যে সামাজিক জীব, যাদের আদরের স্নেহে, যাদের মায়ার বন্ধনে আমরা বড় হচ্ছি, এটা সবই গায়েবী বিশ্বাস। দেখেন, আপনি ভাইবে দেখেন, একটা মানুষের মায়ের পরে আদরের বস্তুকে বড় বোন, তারপরে আদরের বস্তুকে মায়ের পরে খালা। তো এখন এই খালা, বড় বোন, ফুফু, এগুলি কি আমরা কিছু দেখেছি? সবই তো গায়েবী বিশ্বাস করছি। তা আল্লাহ বলেন, তোমরা সব কাজেই গায়েবী বিশ্বাস করতে পারো, আর আমাকে দেখবা, তো যেদিন দেখবা সেদিন বুঝবা যে অবস্থা কী দাঁড়ায়। কাজে এখন না দেখে বিশ্বাস করো, যদি ভালো থাকতে চাও। বেশি চালাকি করো, ভালো না। এই জন্য আল্লাহ বলছেন, ইমানের শর্তই হলো গায়েবী বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা।